এবং লিডারশিপ। আপনি নেই, অথচ ব্যবসা হচ্ছে, আপনার লিডারশিপ সচল। আপনি নেই, ব্যবসা হচ্ছে না, মিটিং হচ্ছে না, আপনার লিডারশিপ ফেল। এটা মনে করছেন, এটা 100% লিডারশিপ। অনেক জায়গায় আমার মিটিং হচ্ছে, আমি তো এখানে বসে আছি, প্রচুর মিটিং হচ্ছে। সোনারপুর, ক্যানিং, তালদি, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, অনেক জায়গায় হচ্ছে, আমি তো এখানে আছি। এই শ্রীরামকেন জিরো। ভারতবর্ষের 65,000 60 লাখ অধিকার করে, তার মধ্যে টপ 10-এ আমি আসবো আমি ভাবিনি। আমি কাজ করে গেছি পৌঁছে গেছি। কালকে সঞ্জয় বাগালিয়া বলছিল, যে রাহুল স্যার বলছিল যে 200-250 জিবিডি আছে, তার মধ্যে আপনি আর বিভাস স্যারকে নিয়ে 14 জন, যারা প্রতি মাসে মেনটেন করে জিবিডি। টাইটেল যখন নেবো মেনটেন করার জন্য মানে টাইটেল নেব। আমি সিস্টেমে বিশ্বাস করি, ডিসিপ্লিনে বিশ্বাস করি। ডিসিপ্লিন করতে গেলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে, পেন নিতে হবে, কষ্ট। পরে আপনি আনন্দ উপভোগ করবেন। আর ডিসিপ্লিনের পেন যদি এখন না নেয়, পরে অবহেলা সহ্য করতে হবে মানুষের। রিগ্রেট আপনাকে মানুষ করবে যদি প্রথমে ডিসিপ্লিনের পেনটা না নেয়। ডিসিপ্লিনের পেনটা লিডারশিপ মানে আপনাকে অবহেলা করতে পারে, আপনাকে উপেক্ষা করতে পারে, কোনো গুরুত্ব নেই। আপনি খালি দাঁড়িয়ে উপভোগ করুন যে আপনার টিমের মেম্বাররা, আপনার টিমের কনসালটেন্টরা তারা সাকসেসের পর সাকসেস পাচ্ছে। এটাই লিডারশিপের আনন্দ, এটাই লিডারশিপের সাকসেস। এখানে নিজেকে গড়ে তুলতে হবে, নিজেকে। যত সাকসেস, আমাকে একজন দেখে বলছে, আপনি যে 10-11 লাখ টাকা রোজগার করেন, আপনার সাথে কথা বলতে বুঝছে, বোঝা যাচ্ছে না। আর আমি কি স্ট্যান্ডার্ড দিয়ে বলবো আমি 10-11 লাখ টাকা রোজগার করি? সহজ আর স্বাভাবিক থাকতে হবে। ইনকাম সাকসেস একদিকে, আর আপনার সরলত্ব এক জায়গায়। কারণ মানুষ সহজ সরল জিনিসটাকেই পছন্দ করে, জটিল কুটিল ভারী জিনিসকে পছন্দ করে। তাই নিজেকে সেভাবে রাখুন, নিজেকে ব্র্যান্ড তৈরি করুন। ব্র্যান্ড দেখবেন, ব্র্যান্ড লোকে গিয়ে খোঁজ করে গিয়ে তাই জামাটা কেনে। ব্র্যান্ড ঘড়ি কিনছে, মোবাইল কিনছে, ব্র্যান্ড। একজন ব্যবসায়ী খুঁজে আমার সাথে জয়েন করলো সেদিন গড়িয়া। আপনাকে ব্র্যান্ড হতে হবে, তবে দুনিয়ার লোক আপনাকে খুঁজে বের করবে, আপনার কথা শুনবে। তাই রেগুলার কাজের মাধ্যমে করুন। আপনার কাজের মধ্যে 99% লোকের সাকসেস না থাকার কারণ সে যাবতীয় অনেক কিছু ঢুকিয়ে রেখেছে। ভাইরাস, জেলাস, আমিত্ব, লোককে অবহেলা করা, অনেক কিছু। এগুলোকে বার করে দিন, লড়াই করুন এগুলোকে বার করার জন্য, আর আপনি কাজ করুন সাকসেস পাবেন। লিডারশিপ মানেটা, লিডারশিপ বুঝতে পারে আগামী দিনে কি ঘটতে চলেছে। লিডারশিপ কারোর সাথে কথা বললে বুঝতে পারবে যে এই লোকটার মধ্যে আগুন আছে, সে বড় কাজ করতে পারে। সিলেক্ট দ্য রাইট পিপল। আমি সবাইকে বলেছি একটা খাতা তৈরি করুন, প্ল্যাটিনাম ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, রিডিং খাতা তৈরি করুন। আপনার কারা কারা যেতে পারে, তারা কত করে পয়েন্ট করছে, তাদের এক একজনের কত পয়েন্ট দরকার শ্রীলঙ্কার জন্য, তারা কত পয়েন্ট অ্যাচিভ করছে, তাদেরকে বলুন। তোমাকে ভাই সিনিয়র ডিরেক্টর হতে হবে, তোমাকে এসিডি হতে হবে, তাকে বোঝান, সে সেইভাবে প্ল্যান করে কাজ করবে। এই টিভি আমার থেকে ভালো লাগে, 1 লাখ টিভি মিটিংয়ে গিয়ে কথা বলতে ভালো লাগে, কারণ এক ঝাঁক বাঘের বাচ্চা, বাঘেরই বাচ্চা 1 লাখ টিভিতে থাকে। তাই আমার দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে ঘন্টা। আমি একটা জিনিস বিশ্বাস করি, নিজেকে শেখাও মৃত্যুর দিন, কিন্তু বিলিভ, বিশ্বাস আর এনার্জি আপনাকে ভরপুর নিয়ে শিখতে হবে। কারণ বিলিভ আর এনার্জি আপনার না থাকলে আপনি কারোর মধ্যে ঢোকাতে পারবেন না। কেউ কাজ করতে করতে চলে যায় কেন? জয়েনিং করা লোকরা কেন চলে যায়? প্রোডাক্ট দিতে দিতে কেন চলে যায়? কারণ আপনি তার মধ্যে বিলিভ আর এনার্জি দিতে পারেননি যে মোদি কেয়ার থেকে আপনার জীবন পাল্টাতে পারে, মোদি কেয়ারই আপনাকে সব কিছু দিতে পারে। এটাই আসল। আর যেটা যার মধ্যে এটা আছে বিলিভ আর এনার্জি, সে আরেকজনের মধ্যে এটা দিতে পারে।
আপনাকে রেসপেক্ট করুন। রেসপেক্ট একটা কোয়ালিটি। আমি আপনাকে শুধু না, আমার টিমের লিডার যারা ঘাম রক্ত দিয়ে মাঠে কাজ করছে, আমি তাদেরও সেলুট দিয়ে রেসপেক্ট করি। কারণ হঠাৎ করে যে লোকটা কাজ, আপনি লিডার, আপনাকে বুঝতে হবে কে বাড়িতে শুয়ে আছে ফাঁকি মারছে আর কে মাঠে ময়দানে কাজ করছে, কাজ করেও হয়তো যেটা চাইছে পাচ্ছে, সে যারা চাইছে করছে পাচ্ছে না, তার পাশে দাঁড়িয়ে তখন যদি তাকে অনেক ভারী কথা বলতে যান, তার মাথা নেবে না, মন নেবে না, কিন্তু সে নেবে, তার পাশে দাঁড়িয়ে পিঠটা চাপড়ে বলুন, আমি তোমার সাথে আছি, তুমি জিতবে, আগামী দিনে লড়াই ময়দানে থাকো, আমি আছি তোমার সাথে। মানুষ পাশে থাকাটা বেশি পছন্দ করে, জ্ঞান বেশি পছন্দ করে। ইটস এ সাইকোলজিক্যাল বিজনেস। আপনি সেভাবে থাকেন। আমি দেখেছি নিজেকে করে চলার বিশেষ অনেক নায়ের মধ্যে হচ্ছে হ্যাঁটাকে খুঁজে বেড়ায়, সেই তো জিতবে। এর আগে গেছিলাম ক্রুজ, ক্যারিবিয়ান ক্রুজ, সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়া। আমার সাথে আমার একটা ডাউনলাইন ছিল নারায়ণচন্দ্র। আর এবারে ক্রুজে যাচ্ছি দেবাশিস, মোনালিসা, বিজন, নারায়ণদা সমেত আমার টিমের অন্তত 22-24 জন, 25 জন হতে পারে। দুবাই যাচ্ছি, আমার টিমের অন্তত 30 জন যাচ্ছে। আমার খুব ভালো লাগছে এবং স্বপ্ন দেখছি অন্তত 500 থেকে 600 লোককে নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছি। লিস্ট তৈরি করে কাজ করুন, হয়ে যাবে। নাহলে দেখবেন আপনি 20 জনকে প্ল্যানিং করেছেন, হলো 2 জন। আগের থেকে সাবধান করছি, লিস্ট করে কথা বলুন। দেবাশিসের মতো লিডার এখানে আছে, মোনালিসা আছে, উদয়জিৎ পিয়ালি আছে, বিজন কৃষ্ণা আছে, মিতা সিদ্ধার্থ আছে। এক মিলনিয়া বলছে, দেখো আমি পেরেছি, তুমিও পারবে। একসাথে কাজ করে আমরা রেকর্ড ব্রেকিং ব্যবসা করব। আমি আর দেবাশিস যখন টপ লিডারশিপে মিটিংয়ে ছিলাম, সবাই গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব তো দেবে। আমি এটুকু বলছি, করুন, কাজ করুন। আগামী দিনে সমিতি আজকেই মেসেজ করেছে আমাদের গ্রুপে, যেখানে আমি আর দেবাশিস আছি। অনেক লম্বা মেসেজ করেছেন, আমি আমার গ্রুপে ফরওয়ার্ড করেছিলাম সমিতির মেসেজ। সমিতি প্রচন্ড সিরিয়াস এই মুহূর্তে। কারণ আমি কালকে সঞ্জয়জি বাড়ি যখন ছিলাম, রাহুল স্যারের একটা ফোন এলো, আমিও একটি কথা বলেছি, উনি সঞ্জয়ের সাথে কথা বলছেন। সমীর মোদী 75,000 কোটি টাকা গ্রুপের চেয়ারম্যান, তিনি কতটা সিরিয়াস মোদী কেয়ারে ভাবতে পারবেন না। 27টা এরিয়া আছে। আমি আর দেবাশিস যখন দিল্লিতে গেছিলাম, দেখেছিলাম উনি অতক্ষণ ব্যস্ত লোক আমাদের সাথে ছিলেন দিল্লিতে, ওনার খামার বাড়িতে 15ই মার্চ। আমি সেটাই বলছি, প্রমোটার যখন সিরিয়াস হয়েছে, যিনি 75,000 কোটি টাকা গ্রুপের চেয়ারম্যান, প্রোডাক্ট, ইনকাম প্ল্যান, অফার সব দিচ্ছে, আমরা কি বসে থাকবো ঘরে? এই মাসের শেষে অনেকে বলবে হ্যাবিট আছে দাদা, আমি মাসে না ট্রাই করছি না, সামনের মাস, মানে 7 মাসের মধ্যে 1 মাস বাদ দিয়ে দিতে। কম্প্রোমাইজিং অ্যাটিটিউড মানুষকে শেষ করে দেয়। আমার একটাই কথা, 30 তারিখ অব্দি লড়াই করবো, তাতে হলে হলো, না হলো এগোলাম। আগামী দিনে আমাকে কেউ হারাতে পারবে না। ডাইরেক্টর আর এবার আপ টু প্ল্যাটিনাম মেনটেন করবো, যাতে 1 পয়েন্ট হলো পাই। আর আর ডাইরেক্টর টু প্ল্যাটিনাম যে মার্চে যে টাইটেলে ছিলেন, একটাই টাইটেল, এ মাসে একটা ধাপ ওঠার চেষ্টা করবো, না হলে সামনের মাস করবো, কিছু মেনটেন করবো। 16% যদি এ মাসে ডাইরেক্টর হতে পারি, নন কোয়ালিফাইড 16%, তাহলে 2 পয়েন্ট পেয়ে যাবো। এপ্রিল আর মে বলেছি 2-4 পেয়ে যাবো। তারপর মেনটেন করলে এর মধ্যে একটু ভালো কাজ করে সিনিয়র ডিরেক্টর হলো। 15%, 13.10, এরা যদি লাভ দিয়ে ডিরেক্টর হয়, তারা 2 পয়েন্ট পেয়ে যাবে এবং ওই 2 পয়েন্ট মেনটেন করে চলে যাবে। একটু বুঝুন কি অফার দিয়েছে, করবো তো? একটু হাত তুলি না, কেটে করবো।
আমার মতো আনন্দিত কেউ নেই। যদি সবাই করে রাতে কি ঘুম হবে? প্রত্যেকের ব্যবসা করবে, যে করবেন তার ইনকাম করবে, প্রত্যেকের ব্যবসা। আর প্রত্যেকের ব্যবসা ফেলে আমরা করবো জয়। ভালো ব্যবসা করলে সবার ইনকাম হবে। দেবাশিস চক্রবর্তীর আমার নাম, এবং দেবাশিস চক্রবর্তী আমরা করবো জয়। ভালো কাজ করা মানে বিভাস মুখার্জির টিমের, বিভাস মুখার্জির টোটাল টিমে একটা বড় ব্যবসা হচ্ছে। কেউ মনে করবেন না আমি না বড় ব্যবসা করবো না। বলে কেন? বলে ওই যে ওই স্কুলের একটা ছাত্রকে তার বাবা বলেছে। বলে কি বলেছে? বলে তুই না পরীক্ষায় ভালো রেজাল্ট করবি না। বলে কেন বাবা? তুই ফেল কর, নাহলে তোর মাস্টার মশাই নাম হয়ে যাবে, স্কুলের নাম হয়ে যাবে। অনেকের এরকম আছে, আমি না এলপিবি পয়েন্টটা করবো না। বলে কেন রে? বলে সিনিয়র পেয়ে যাবে। তারা জীবনে এলপিবি পায় না, আর তার নিচের লোকগুলো ইনকাম না পেয়ে ছিন্নকায় হয়ে কাজটা ছেড়ে দেয়। আপনার নামে গালাগাল দিয়ে আর মাটি নেবে নামে গালাগাল। মনটা উদার করুন। দেবাশিস চক্রবর্তী বড় হোক, আমি যেমন চাই সঞ্জয় বাগারিয়া বড় হোক, আর এই বড়র মধ্যে ম্যাক্সিমাম শেয়ারটা আমার, তারা আমার ব্যবসা করে। দেবাশিস চক্রবর্তীর টিমে এই কম্পিটিশনটা হোক না। আমার টিম থেকে বেশি যাবে শ্রীলঙ্কা, আমি পারবো। দেবাশিস চক্রবর্তীর টিমে সবচেয়ে লায়ন শেয়ার আমি করবো। করতে গিয়ে আপনার ব্যবসা বেশি, আপনার ইনকাম বেশি।